এভরিওয়ান, আমি ডাক্তার শেখ সজিবুল ইসলাম। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ডিপার্টমেন্টে আইএমও হিসেবে আছি। আজকে আমি লাইভে আসলাম আমার যে নতুন বইটা পাবলিশ হয়েছে এই বইয়ের ব্যাপারে কিছু বলার জন্য। বইটার নাম হচ্ছে গোল্ড রিভিউ অফ ডেভিডসনস। এই যে স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভলিউম 2, আর এটা হচ্ছে ভলিউম 1। আমি এটা দুইটা ভলিউমে পাবলিশ করেছি। এখন কথা হচ্ছে যে এই বইটা লেখার মানে উদ্দেশ্য বা এইম বা ডিটারমিনেশনটা কি ছিল। এটা হচ্ছে যে ডেভিডসন যখন আমি পড়া শুরু করেছিলাম, ঠিক আছে, তো ডেভিডসন পড়তে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে কনসেপ্ট গুলা ভেরি ভেরি ভাইটাল অ্যান্ড ইম্পর্ট্যান্ট। আমি ধরেন এফসিপিএস, ইউএসএমএল বা এমআরসিপি যে এক্সাম গুলা আমি অ্যাটেম্প নিয়েছি, medicine কিন্তু is a very important part for each of the exam, এবং ডেভিডসনের নলেজটা যদি থাকে you can easily crack the medicine part of those exams। তো এই জন্য ডেভিডসন অবশ্যই পড়তে হবে এবং বুঝে বুঝে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এই ডেভিডসনকে বলা হয় দ্য বাইবেল অফ মেডিসিন। আমি অবশ্যই বলবো যে if you are comfortable with reading directly from ডেভিডসন, that's fine, বাট এই বইটা কাদের জন্য? যারা ধরেন যে ডেভিডসন পড়তে যে একটু ডিফিকাল্টি ফেস করতেছেন, কনসেপ্ট গুলো ধরতে পাচ্ছেন না, ঠিক আছে, তাদের জন্য যেটা হবে যে বইটা ইজি করে আমি যেহেতু কনসেপ্ট গুলো এক্সপ্লেন করেছি, তাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং ডেভিডসনের যে মেসেজ এটা ক্যাচ করতে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে। তো এই যে এটা ভলিউম 1, ভলিউম 1 এর শুরুতে একটা ফরওয়ার্ড আছে, এটা আমার স্যার প্রফেসর সৈয়দ মনোয়ার আলী স্যার উনি দিয়েছেন, and I am grateful to him for his nice words। তারপরে প্রিফেসটা আছে, যেটা আমার এই বইয়ের যে প্রিফেস, এটা আমি এখানে দিয়েছি। এরপরে দেখেন পার্ট 1 এক্সামিনীদের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে, ঠিক আছে, কিভাবে তাদের পড়া উচিত। এফসিপিএস পার্ট 1 যারা দিবেন মেডিসিনে, তাদের বইটা কিভাবে ইউজ করা উচিত সে সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন আছে। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু পিকচার, আই থিঙ্ক ইউ ক্যান সি দিজ আর ভেরি ইম্পর্টেন্ট পিকচার, এবং এগুলা বিভিন্ন এক্সামে কিন্তু দেয়, অসপি বলেন বা মিড টার্ম, হ্যাঁ, বা এমআরসিপি, ইউএসএমএলই, ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট অনেকগুলা পিকচার। ওকে, এগুলা প্রথম দিকে আমি এগুলা দিয়েছি, এটা আপনাদের কাজে লাগবে। এরপরে কন্টেন্টস, ঠিক আছে, পেজ নম্বর সহ কন্টেন্টস গুলা, কোন টপিকটা কত নম্বর পেজে আছে এইগুলা এখানে কম্পাইল করা আছে, সো ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই। তারপরে চ্যাপ্টার ওয়াইজ ঠিক ডেভিডসনের যেভাবে আছে সেভাবেই চ্যাপ্টার গুলো কিন্তু সাজানো হয়েছে। যেমন প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যে ক্লিনিক্যাল ডিসিশন মেকিং, ঠিক আছে। এখন দেখেন ক্লিনিক্যাল ডিসিশন মেকিং ঠিক যতটুকু দরকার, একদম কনসাইজ, ঠিক আছে, একদম যতটুকু ইনফরমেশন দরকার, পয়েন্টেড অ্যান্ড প্রিসাইসলি এগুলা কিন্তু আহ, এখানে কম্পাইল করা। মানে বইটা লেখার আমার উদ্দেশ্য হচ্ছে যে ঠিক যতটুকু দরকার পরীক্ষার জন্য, ঠিক আছে। আমি র্যান্ডমলি যদি একটা পেজ বের করি, এই যে অঙ্কোলজি চ্যাপ্টার, এখানে দেখেন যে সেল সাইকেল, ভেরি ভেরি হাই পিকচার ফর ইচ অ্যান্ড এভরি এক্সাম, এটা কিন্তু এখানে আছে, এবং প্রতিটা টপিক পয়েন্টেড, ঠিক আছে। মানে আমি যেটা চেষ্টা করেছি যে ঠিক যতটুকু দরকার পরীক্ষার জন্য বা আপনার ডেভিডসনের যে কোর মেসেজ, যে কোনো টপিক থেকে কোর মেসেজটা আমি আহ, এখানে ইনক্লুড করেছি। এইভাবে প্রতিটা চ্যাপ্টার আমি কম্পাইল করেছি, এবং আপনারা দেখতে পাই যে ইনফেকশাস ডিজিজ চ্যাপ্টারটা আমি এখানে শো করতেছি। এইখানে
যে টপিক গুলা, যেমন এখানে যে কনজেনিটাল সিফিলিস, ঠিক আছে, জাস্ট পয়েন্টেড। ডেভিডসন তো আসলে বাস্ট, অবশ্যই ডেভিডসন আপনাদের করতে হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা র্যাপিডলি ধরেন পরীক্ষার জন্য র্যাপিডলি